হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছে একটা ব্লগ ভিডিও। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা কি হতে চলেছে। আজকে ছিল একটা দাদার রিসেপশন। আমাদের গ্রামেই বাড়ি, আমাদের বংশের একটা দাদা আর কি। তো তারই রিসেপশনে যাবার বুনু রেডি হচ্ছিল আর আমাকে কি যেন একটা বলছিল, তো আমি সেজন্য হাসছিলাম প্রচুর। আর আমি রেডি হয়েছি, বুনু রেডি হচ্ছিল আর মা নেই, মা গেছে মেজোর দিকে সাথ দিতে। আমি, বাবা, বুনু বাড়িতে আছি আর আমরা এখন বিয়ে বাড়িতে যাবো। আমি, দিদা, কাকিমা, ভাই, বুনু মিলে যাব। মা বাড়িতে নেই, মাকে ফোন করেছিলাম, আমি বলছি যাবো বিয়ে বাড়িতে। বললো হ্যাঁ যা ঘুরে, আর গ্রামেই তো সেজন্য গিয়েছিলাম। তো আমরা রেডি হয়ে গেছি, বাড়ির সামনে ছিল বলে আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম। আর এই যে এখন চলে এসেছি। আর এই যেটা হচ্ছে আমার দাদা আর বৌদি। তো এখানে প্রচুরই ভিড় ছিল, মানে স্টেজে উঠতেই পারছিল না, সবাই গিফট দিচ্ছিল, ছবি তুলছিল, আমরা এখানে চেয়ারে বসেছিল। আর যা গরম পড়েছে, এত ভিড়ে দিদা আসেনি, দিদা বাইরে বসেছিল। আর এই যে ভাইকে আমি বলছি একটু ফোনের দিকে তাকাও, আমার মুখের দিকে তাকাচ্ছিল। তারপর যদিও একটু ফোনের দিকে তাকালো, আরো অন্য দিকে তাকাচ্ছি, ও প্রচুরই বদমাস। আর এই যে বুনু এখনো বলছে একটু ফোনের দিকে তাকা। আগে আমাকে প্রচুর ভয় পেত, মানে আমাকে দেখতে পেলে ওর মায়ের কাছে চলে যেত, কিন্তু এখন কি হয়েছে জানি না, ডাকলেই আমার কাছে চলে আসে। আর আমার বিয়ে বাড়িতে গিয়ে কার সাথে দেখা হয়েছিল বলো তো? সোনালির সাথে, এক্সপ্রেশন কুইন, সবাই হয়তো চিনো, ইউটিউব চ্যানেল আছে সোনালি মাহাতো অফিসিয়াল। ও এসেছিল বিয়ে বাড়িতে। আমার যেটা দাদা হয় ওর ওইটা মামা হয়। ও আমার থেকে ছোট, ছোট মানে অনেকটাই ছোট আর বোন হবে। ও এসেছে বিয়ে বাড়িতে, ওর সাথে আমার অনেক আগে থেকে পরিচয়, দেখাও হয়েছে অনেকবার, তারপরে কথাও হয়। ও বিয়ে বাড়িতে এসেছে বলে জানতাম না, ও ব্লগ করছিল আর আমি তারপরে গেলাম ছবি তুলতে। যে ছবিটা তুলছে ওইটা আমার ফ্রেন্ড হয়। তো মানে আমার কি প্রবলেম হয় ক্যামেরাতে ছবি তুলতে, দিনের বেলায় প্রবলেম হয় না, কিন্তু রাত্রেবেলায় হয়। এই যে লাইটটা জ্বলে না, আমার চোখে গিয়ে পড়লে মানে চোখ দিয়ে জল পড়ে যায়। জানি না এটা আমার কি প্রবলেম, মানে প্রচুরই জল চলে আসে, আমি আর ছবি তুলতে পারি না, মানে জ্বলে যায় চোখগুলো মনে হয়। দেখলাম আমার ছবিটা কেমন হয়েছে। তারপর সোনালির মা আরও গিয়েছিল ছবি তুলতে। ভাই এখানে বসে আছে, যা গরম, ও প্রচুরই বিরক্ত হচ্ছে, মানে প্রচুরই কান্না করছিল, ওকে মানে বসিয়ে রাখা যাচ্ছিল না। আর ওই যে বোন নিয়ে গিয়ে ওখানে আরেকটা বাচ্চা ছিল, ওর সাথে খেলাচ্ছিল, মানে প্রচুরই কান্না করছিল। আমরা ওই রাত্রি 8টার দিকে গিয়েছিলাম। তারপরে মা ফোন করেছিল, জিজ্ঞাসা করছিল কোথায় আছি। আমি বললাম বিয়ে বাড়িতে আছি। তখন বললো তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, বেশি রাত করিস না। আর কাকিমারা আগের ব্যাচে খেয়ে নিয়েছে, আমরা জায়গা পাইনি, আমরা দুজন শেষে খেয়েছিলাম আর কাকিমারা বাইরে বসেছিল। আর এই যে এখন থেকে আমাদের থালার অবস্থা খারাপ হতে শুরু করে দিয়েছে। আর বোনের থালার অবস্থা আর আমার থালার অবস্থা দেখতেই পাচ্ছ। মানে রাত্রেবেলা এমনিতে আমার ভাত খেতে ইচ্ছা করে না, তবুও নিয়েছিলাম, দুটি নিয়েছিলাম। যে তবুও ওই দুটি ভাতও ওই সাইডে রেখে দিয়েছে, ওই দুটি ভাতও আমি খাইনি। আমার রাত্রেবেলায় এমনিতেই খেতে ইচ্ছা করে না, তারপরে আবার ভাত আমার একটুও ভালো লাগে না রাত্রেবেলায় ভাত। খাওয়া দাওয়া করে একদম সোজা আমরা বাড়ি চলে এসেছিলাম, আর একটুও দেরি করিনি। বাড়ি আসতে আসতে আমাদের 11টা বেজে গিয়েছিল। আমি মাকে ফোন করে বলে দিলাম যে আমরা বাড়ি চলে এসেছি। এই যে বুনুর বাড়িতে এসে জামা খুলে ফ্রেশ হওয়া হয়ে গেল, আর আমি এখনো ভিডিও করছি। ও আমাকে প্রচুর রাগাচ্ছিল, বলছিল যে তুই তাড়াতাড়ি ভিডিও করে লাইটটা অফ করবি, আমি ঘুমাবো। 11টা বেজে গেল। লিপস্টিকটাও মুছে দিল একদম। এবারে এই যে গামছাটা রেখে শুয়ে পড়বি। বিয়ে বাড়িতে গিয়ে আমার ছবি তোলা হয়নি, একটাও ছবি তোলা হয়নি। আমি বাড়িতে এসে আর ছবি তুললাম কতগুলো বলতে কি 3-4টা ছবি তুলেছি। আর এই যে ভিডিও করছিলাম, আর ও প্রচুরই রাগাচ্ছিল আমাকে, মানে বারবার আমাকে বলছে লাইট অফ কর, লাইট অফ কর। ও রাগছিল দেখে আমি একটু বেশি করে ঢং করছিলাম, ওকে আমার রাগাতে হেভি লাগে। তারপরে আমি এই যে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আমি ওরে ফ্রেশ হয়ে নেবো। বাবা এসে মানে দুদিকের গেটের চাবি দিচ্ছিল, আর বাবাও শুয়ে পড়বে। 11টাতে বেজে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। চলো আজকে আর বেশি রাত জাগবো না, কারণ মা বাড়িতে নেই। কাল সকালে আরো তাড়াতাড়ি উঠতে হবে, ঘরে তো সব কাজ করতে হবে না। আজকে ব্লগটা এই পর্যন্তই, পরে কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে, আর পাশে থাকবে। টাটা, হর হর মহাদেব।